ধন্যবাদ। হ্যাপি বার্থডে দিহান। হ্যাপি বার্থডে দিহান। আসলে সবচেয়ে বড় কথা। তো মারুফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। কি বলবো, হ্যাপি বার্থডে দিহান। হ্যাপি বার্থডে দিহান। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে দিহান। থ্যাংক ইউ। আর বেশি কিছু হ্যাপি বার্থডে দিহান। থ্যাংক ইউ। দিহানকে শুভ জন্মদিন। থ্যাংক ইউ। তো দিহান শুভ জন্মদিন তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। তো আমি বেশি কিছু কম না, দিহান ভাই তোমাকে শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধুরা, আপনারা আজকে আমাদের এখানে দেখতেছেন আপনাদেরই প্রিয় অভিনেতা দিহানের আজকে বার্থডে বা জন্মদিন। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আজকের এই আয়োজনে আমাদের যে মানে প্রডিউসার আয়োজন করছে সে হচ্ছে আমাদের মাসুদ ভাই। তো মাসুদ ভাইকে অবশ্যই আমি কিছু বলার জন্য অনুরোধ করব দিহানকে উদ্দেশ্য করে বা দর্শকদের উদ্দেশ্য করে। আমার তো আপনাদের মতো বলার ভাষা নাই, তাই ভালো উপস্থাপক না। দিহানের আজকে জন্মদিন, শুভ জন্মদিন দিহান। থ্যাংক ইউ। তো আপনারা দিহানের জন্য দোয়া করবেন, দিহান যেন আরো অনেক 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 দিন আমাদের মাঝে থাকে বা আমরাও দিহানের জন্মদিন বারে বারে পালন করতে পারি। আর দিহানের জন্মদিনের যে বিষয়টা আমি আসলে জানতাম না শুরু থেকে। দিহানের আব্বু আমাদের তাহের ভাই দুপুরে হঠাৎ করে বলছে যে ভাই আজকে আমার দিহানের জন্মদিন। তো জন্মদিন একটা কাজে আসে, সেই জন্য দিহানকে আবারও ধন্যবাদ। আমি আবারও বলতেছি, আমি সাজাই কোথায় বলতে পারি না, আপনারা সবাই আমাদের দিহানের জন্য দোয়া করবেন। শুভ জন্মদিন দিহান। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ মাসুদ ভাইকে। তবে আসলে আমরা বাপ্পি ভাইকে এখানে মিস করতেছি। বাপ্পি ভাই থাকলে ভালো হতো, যেহেতু ওইভাবে আয়োজন করা হয়নি। তো বন্ধুরা, আপনাদের সামনে দিহান সম্পর্কে, দিহানের খুব প্রিয় বা দিহানের খুব কাছের লোক রংতুলির মালিক মারুফ ভাই আপনাদের প্রসঙ্গে কিছু বলবে বা দিহানের উদ্দেশ্য করে কিছু বলবে। ওই মাসুদ সাহেবের মতো আমি ওর কাছে কথা বলতে পারি না, ঠিক আছে? তো তারপরেও আজকে দিহানের একটা বিশেষ দিন। সেই দিনে অনেক অনেক ভালোবাসা থাকলো। দিহান তোমার শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আর যারা যারা দিহানকে ভালোবাসেন সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও আরও অনেক দূর আগে যেতে পারে। আর আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন। আর একটা কথা হলো যে আসলে ওই হুট করে মাসুদ ভাইয়ের ভাগ্যে পড়ে গেছে, শুটিংয়ের দিন হয়ে গেছে। তো আমার রংপুরের পক্ষ থেকে দিহানের সামান্য কিছু এখান থেকে দিহান খাচ্ছে ভেঙে যাবে। হ্যাঁ, খাচ্ছে ভেঙে যায়, দিহান যা মন চায় খাবে। ওকে, ধন্যবাদ। তো মারুফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন দিহানের উদ্দেশ্যে কিছু বলবে। আসলে তাকে আমরা সামনে দেখি না, পিছন থেকে দিহানের ক্যামেরায় ধারণ করে যে আমাদের আরিফ ভাই। আমারও একই কথা। আমি তো আসলে ক্যামেরার পিছনে থাকি সবসময়, সামনে ওরকম কথা বলা হয় না। আসলে আজকে আমাদের দিহানের জন্মদিন, আমিও জানতাম না। আজকে এই যে শুটিং শেষ করে কিছুক্ষণ আগে জানলাম মাসুদার আয়োজনে। যাই হোক, আমরা শুটিং শেষ করার পরে দেখে এত আয়োজন। ধন্যবাদ আপনাকে মাসুদ ভাই। আর দিহান তোমাকে শুভ জন্মদিন। আর আমাদের মারুফ ভাই আসলে আমাদের যে এই টিমটাকে গুছায় রাখতে, তার জন্য মারুফ ভাইকে অনেক ধন্যবাদ। আর শুধু বাপ্পি ভাই না, আমরা অনেককেই মিস করতেছি। হ্যাঁ, অবশ্যই। যারা আমরা দিহানের সাথে কাজ করি, যারা অল ফ্যামিলি, সবাই মিস করতেছে। আর সবাই থাকলে হয়তো আরেকটু মজা হতো, যেহেতু হুট করে প্রোগ্রাম, যার জন্য কেউ থাকতে পারে নাই। সবাই, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই টিমের জন্য দোয়া করবেন। ধন্যবাদ হচ্ছে আরিফ ভাইকে। আসলে আমরা সবাইকে মিস করছি। দিহানকে নিয়ে অনেকেই কাজ করে, তাদের ভাগ্যে আসলে পড়ে নেই, মাসুদ ভাইয়ের ভাগ্যেই পড়ছে। মাসুদ ভাইয়ের কপাল ভালো আমার মনে হয়। তো মাসুদ ভাইকে আবার অসংখ্য ধন্যবাদ। তো দিহান সম্পর্কে এখন কিছু বলবে বা দিহানকে নিয়ে কিছু বলবে আমাদের। অনেক সময়ই দিহানের বাবা ক্যারেক্টারে করছে, এখনও আছে আমাদের সাথে আমাদের বুলবুল ভাই। আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। বেশি কিছু কম না, দিহান অনেক নাটকে আমার ছেলের চরিত্র করছে, নাতির চরিত্র করছে। খুব ভালো একটা ছেলে। আর আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে দিহান আরও বড় হতে পারে। সবাই দোয়া করবেন। হ্যাপি বার্থডে দিহান। থ্যাংক ইউ। আর বেশি কিছু কম না, ওই যে না করছে আবার বেশি কিছু কবার নিকা, বুঝলেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ বুলবুল ভাইকে। তো এখন আমি দিহান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব। অধিকাংশই এখন যে দিহানের মা ক্যারেক্টারে করে, যদিও আরও কয়েকজনে করে, জিনি আপা করে, তারপরে মুক্তা আপা করছে, তারপরে অনেকেই করছে, নাম না বললাই
কি বলবো। তো এখন যা রানিং আছে জিনি আপা এবং সাথী আপা, জিনি আপা অনুপস্থিত। সাথী আপা যেহেতু তার ভাগ্যে পড়ে গেছে আজকে, তো সাথী আপাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। আচ্ছা, আমি বলতেছি যেহেতু আজকে ধ্যানের জন্মদিন আমরা কেউই জানতাম না, কেউ প্রস্তুত নিয়েও আসি না ওইভাবে। তো আজকে সকালে শুটিংয়ে এসে জানলাম যে আমাদের ধ্যানের জন্মদিন। তো আমি হলো ধ্যানের মায়ের ক্যারেক্টারের কাজ করি, ধ্যান সবসময় আমার ছেলের ক্যারেক্টারের কাজ করে। আসলে ধ্যান খুব ভালো একটা ছেলে, আপনারা সবাই ধ্যানের জন্য দোয়া করবেন। হ্যাপি বার্থডে ধ্যান। থ্যাংক ইউ। ধন্যবাদ সাথী আপাকে। তো এখন যাকে কিছু বলার জন্য অনুরোধ করব, সে আসলে ইতিহাস বলার অভ্যাস আছে, দয়া করে ইতিহাস না বললেই খুশি হব। আমাদের দিহানের খুব কাছের মানে সহ অ্যাক্টর যাকে বলা হয়, আমাদের সাগর ভাই। আমি তোমার কাকা, ওই সাগর কাকা। হ্যাপি বার্থডে দিহান। আসলে সবচেয়ে বড় কথা, ওই কেক দিয়ে আমার মনে করো বাসায় লেগে গেছে। তোমার জন্মদিন আমার কেমন খুশি খুশি লাগছে, মনে হয় যে আমার জন্মদিন হবো। ছোটবেলা থেকে বড় হয়েছি, কোনোদিন জন্মদিন হয় নাই তো আমার, খালি আফসোস না গেছে সেই জন্মদিন দেখলে। তো দর্শক, আসলে দিহান খুব ভালো ছেলে, সবসময় আমি ওর কাকার ক্যারেক্টার করি। সাথে স্নেহা, পরি, রায়না, আরও অনেকেই আছে, মিম, লাবণ্য ছিল, ওরা উপস্থিত নাই আজকে, যেমন দীপ্তি, সম্রাট, আসলে অনেকেই আছে, ক্যামেরার বাহিরেও আছে এবং অনেকে দূরে আছে, যেমন আমাদের ডিরেক্টররা আছে অনেকেই, আমাদের মারুফ ভাই, মাসুদ ভাই, তারপরে আছে তাহের ভাই আছে, আবার তুহিন ভাই, বাপ্পি ভাই, আজিজ ভাই, এখন আরও অনেকেই আছে আসলে, মহসিন ভাই, ভাই, সবাইকে থাকলে হয়তো ভালো হতো। যেহেতু হুট করে অনুষ্ঠান, সবাই আসলে আসতে পারে নাই, আসলে হয়তো ভালো হইতো। তো কি কম বক্তব্য দেওয়ার গেলে তো আমার মেলা কথা বাইরে যায়, বেশি কিছু কম না, ছোটোখাটো। দিহানের জন্য সবাই দোয়া করবেন। আবারও করেছি দিহান, কেক একটু বেশি দিও আমার। ধন্যবাদ সাগর ভাইকে। তো আসলে আমরা যারা দিহানকে নিয়ে কাজ করি তারা অনেকেই নাই এখানে। আবারও বলছি, সবার কাছে আমি দিহানের বাবা হয়ে সরি, সবার এইভাবে জানানো হয়নি, শুধু মাসুদ ভাইয়ের ভাগ্যে আসছিল বলে মাসুদ ভাই জানছে। আর এখন দিহানের সাথে যারা কাজ করে তাদের কাছ থেকে কিছু আশা করব বলার। এখন দিহান সম্পর্কে কিছু বলবে দিহানের কো আর্টিস্ট সোহাগ। আমি বলবো কি, না, দিহান আমার ভালো একটা বন্ধু এবং আমার কো আর্টিস্ট। দিহান আমাকে কাজ অনেক হেল্প করে এবং আমাকে অনেক ভালোবাসে, আমি জানি, কারণ দিহানের সাথে আমি সবসময় থাকি। দিহানের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। দিহান অনেক ভালো ছেলে। তো সবাই দিহানের জন্য দোয়া করবেন। দিহানের আজকে জন্মদিন, দিহানকে শুভ জন্মদিন। ধন্যবাদ সোহাগকে। এখন দিহান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব আরাফাত। আমাদের বাম সাইডে আছে, এখানে আছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটু বেশি ভালো, কারণ আমার বন্ধু দিহানের আজকে ওর জন্মদিন। তো আজকে আমরা সবাই খুশি। তো ওর জন্য দোয়া করবেন যাতে ওই সারা জীবন আমাদের বাসায় এইভাবেই থাকতে পারে। ওর জন্মদিন যাতে আমরা এইভাবে সারা জীবন পালন করতে পারি, হাসি খুশিভাবে যাতে সবাই থাকতে পারি। ঠিক আছে? তো দিহান, শুভ জন্মদিন তোমাকে। ধন্যবাদ আরাফাতকে। এখন দিহান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব দিহান, স্নেহা, পরি, সবার নানা আমাদের আকবর কাকাকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি সবার নানা, দিহান, স্নেহা, পরি, রানা, যাদের ব্যক্তি যারা আছে সবারই নানা। অবশ্যই দিহান সম্পর্কে আপনি কিছু বলুন। হ্যাঁ, একটা নানাই আছে তুমি। আসসালামু আলাইকুম। তো আসলে দিহানের আজকে বার্থডে, আমরা কেউ জানি না, আমরা সবাই কাজে আসছি। তো কাজে আসার পরে আমরা শুনলাম যে দিহানের আজকে জন্মদিন। তো জন্মদিনটা পালন করতেছে আমাদের মাসুদ আঙ্কেল। কেক টেক যায় আনার মানে আয়োজন উনি করছে সব। তো আমিও কাজ করি টুকটাক, দিহানের নানা দাদা চরিত্রে কাজ করতেছি এবং রায়না, লাবণ্য, স্নেহা, পরি সবারই নানা দাদা হিসেবে কাজ করি। কেক দিবি তো? না, কেক দেখে মানে গলা খালি মানে বন্ধ হয়ে যাইতেছে, তো তাড়াতাড়ি খাওয়ালে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেলকে। তো এখন দিহানের আসলে কি বলবো, দিহানের খুব কাছের অ্যাক্টর যারা, তাদের কথাই বলি, তাদের কাছ থেকে কিছু শুনি। তো এখন আমরা এই রানার কাছ থেকে কিছু শুনবো দিহান সম্পর্কে। কি বলবো, হ্যাপি বার্থডে দিহান। থ্যাংক ইউ। ধন্যবাদ
রায়নাকে। তো হ্যাঁ, খুব সংক্ষেপে এখন দিহানের সম্পর্কে আসলে বলতে পারবো কিনা জানি না। দীপ্তি ও দিহানের বোন। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে দাদা। ধন্যবাদ দীপ্তিকে। তো এখন আমরা অবশ্যই আশা করব দিহানের মেন নায়িকা ক্যারেক্টার যারা করে তাদের দুজনকে একজন। তো আপনারা বলেন কাকে আগে বলবো, পরি নাকি স্নেহা? সিনিয়র থেকে শুরু করি, বয়সের থেকে একদিন এগুলো বড় হবে। ওকে, থ্যাংক ইউ। তো যেহেতু আমাদের রংতুলির মারুফ ভাই বলছে, স্নেহাকেই আগে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি আর বলবো, সবাই তো বলেই দিল দিহানের সম্পর্কে। তো দিহান খুবই একটা ভালো ছেলে, ও আমার অনেক ভালো একটা বন্ধু। অ্যান্ড আমরা সবসময় একসাথে কাজ করি, আমরা অনেক হাসি খুশিভাবে কাজ করি। তো সবাই দিহানের জন্য দোয়া করবেন, ও যাতে অনেক ভালো একজন মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। অ্যান্ড সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও সারা জীবন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, অ্যান্ড ওর জীবনের সব স্বপ্ন যেন পূরণ হয়। হ্যাপি বার্থডে দিহান। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ স্নেহাকে। তো এখন লাস্ট যে বলবে দিহানেরই নায়িকা ক্যারেক্টার করে স্নেহা, রায়না, লাবণ্য যারা আছে সবাই করে। তো পরি। হ্যাপি বার্থডে দিহান। থ্যাংক ইউ। তোমার ফার্স্টে বলতে চাই, তারপরে যেটা বলতে চাই যে মানে ছোট থেকে তোমার সাথে কাজ করে এসেছি। তুমি আসলে একজন ভালো ছেলে, তোমার জন্য দোয়া রইলো। তুমি যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারো এবং ভালো কিছু করতে পারো। আল্লাহ যেন তোমাকে ভালো রাখে এবং তোমার জন্য ভালো কামনা করি, তুমি এর জন্য ভালো দোয়া করি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আশা রাখো। তবে এত সুন্দর করে বুঝাই দিতে পারো। ধন্যবাদ পরীকে। আসলে সবাই সুন্দর করে বললাম ওদের মতো আমরা অত সুন্দর না। না, অনেক সুন্দর করে বলতে পারে নাই। তারপরে মারুফ ভাই কিন্তু এখন অ্যাক্টর, মোটামুটি যেটুকু বলছে আমরা ভালোই পেয়েছি। তো এখন আমরা আসলে শ্যামদার কাছ থেকে কিছু আশা করছিলাম, যেহেতু শ্যামদাকে দিহান হচ্ছে গিয়া ক্যামেরা পিছনে শ্যামদা থাকে, দিহানকে ক্যামেরা ধারণ করে। আমরা শ্যামদার কাছ থেকে আশা করবো একটু কিছু অংশ। শ্যামদা দিহান সম্পর্কে একটু বলেন। শ্যামদার ক্লোজ ছাড়া তো চলবেই না। না না, সারা জীবন আমাকে লং নেন কি নেন, শ্যামদা বলেন। ওকে ওকে ওকে, সারা জীবন আমাকে লং নেন কি নেয়। অসংখ্য ধন্যবাদ তাহের ভাইয়াকে। তাহের ভাইয়া খুব কাছের মানুষ আমার, ঠিক তেমনই ভাবে দিহানও আমার খুব কাছের মানুষ। ঠিক আছে, হ্যাপি বার্থডে দিহান। থ্যাংক ইউ সো মাচ শ্যামদা আমাকে উইশ করার জন্য। তো আসলে ওর সম্বন্ধে যদি বলতে যাই তাহলে বলার কোনো ভাষা নাই আমার, কারণ আমি সারাটা দিন ওর সাথে থাকি। ও খুবই হাসি খুশি থাকে এবং কি অনেক মজার মানুষ। ঠিক আছে, আমি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে একটা জিনিসই চাই, সারা জীবন যেন ওর মুখের হাসিটা ঠিক থাকে। আর আরেকটা কথা না বললেই নয়, ও যেন ওর জীবনে একটা ভালো লাইফ পার্টনার খুঁজে পায়। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শ্যামদাকে। তো আমরা এখন আবারও মিস করতেছি বাপ্পি ভাই, কেরাম ভাই, তারপরে বাদল ভাই, শাওন আঙ্কেল, মহাসিন ভাই, সবাইকে। তাহের ভাইয়া মনে করিয়ে দিল, সিরিয়াসলি আসলে বাপ্পি ভাইয়াকে খুব মিস করছি আমরা, কারণ আমি প্রতিদিনই প্রতিদিনই বাপ্পি ভাইয়ের সাথে কাজ করি। তো তাকে অনেক মিস করছি, সে থাকলে হয়তো অনেক ভালো হতো। ধন্যবাদ। তো আমি আসলে কি বলবো, সবাইকে, বাদল ভাই, বাপ্পি ভাই, তারপরে মহাসিন ভাই, তুহিন মামা, সবাই যারা আছে, আজিজ ভাই, এরা সবাইকে আমরা মিস করতেছি। যদি আমরা জানতাম যে মাসুদ ভাই এরকম একটা আয়োজন করবে আমাদের দিন শেষে, তাহলে আমি অবশ্যই আপনাদের কথা দিলাম, সবাইকে জানাইতাম বা আসার জন্য রিকোয়েস্ট করতাম। এটা মাসুদ ভাইয়ের মিস্টেক, আমাকে বলেনি যে মাসুদ ভাই এরকম একটা আয়োজন করছে। তো আপনাদের যদি কারো অভিযোগ থাকে, অবশ্যই মাসুদ ভাইয়ের উপরে অভিযোগ থাকবে। হ্যাঁ, অবশ্যই সবাই যেন আমরা বেঁচে থাকি। সামনে দিহানের বার্থডেতে অবশ্যই আমি সবাইকে রাখার চেষ্টা করব, আমি কথা দিলাম, চেষ্টা করবো সবাইকে রাখার জন্য। তো আমাদের ক্যামেরার বাইরে যারা আছেন, পরীর মায় এবং রায়নার মায়, যদি আমাদের সাথে একটু শেয়ার হতো তাহলে খুশি হইতাম। অবশ্যই আপনারা এইটুকুই করবেন যে আপনাদের মেয়েদের সাথে যেহেতু দিহান কাজ করে, দোয়া করবেন শুধু। ওকে, থ্যাংক ইউ। তারা অফ হয়েছে, ধন্যবাদ। তারা
ধন্যবাদ। তারা অফ বয়সে দিছে, আপনারা তাদের চেহারা দেখবেন না, ওনারা পর্দায় থাকে। তো এখন আর না পারাইলাম, মারুফ ভাইকে বলবো যে কেক কাটার অনুমতি দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, সবাই অনেক কথা বলছে, অনেক সুন্দর সুন্দর কথা বলছে। তো এর মধ্যেও একজন আছে আমাদের সম্রাট। সম্রাট দিহানকে কিছু বলুক, আমরা সম্রাটের মুখে কিছু শুনি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি মিস্টেক হয়ে গেছে, আমি সম্রাটের কথা মনে ছিল না। আসলে দেখতে ছোট হয়ে গেছে তো আর খুঁজেই পাইনি। সরি সম্রাট, আমি আসলে বুঝতে পারি নাই। মারুফ ভাই অনুমতি দিলে অবশ্যই কেকটা কেটে ফেলাই। না ইনশাল্লাহ দেরি হয়ে গেছে, সবাই অনেক পরিশ্রম করছে, এখন সবাই কেকের জন্য অপেক্ষা করতেছে সেই মহেন্দ্রক্ষণ। ঠিক আছে, তো এখন আমরা কেক কাটা পর্বে চলে যাই। দিহান, আচ্ছা আরেকটা কথা, সবাই শুধু বললো যে জানি না জানি না জানি না, তো জানছো তো কালকে গিফট নিয়ে এসো সবাই। তো ঠিক না আছে, না, গিফট আনতে হবে, সবাই দোয়া করবে। না এটা ফান করলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। দাও। তো এক মিনিট একটু কথা বলে নিই। বলো, বলো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর মাসুদ আঙ্কেলকেও ধন্যবাদ, মারুফ আঙ্কেল, সবাইকে ধন্যবাদ, আরিফ আঙ্কেল, শ্যামদা, অনেকেই আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে এই সাগর আঙ্কেল, বুলবুল আঙ্কেল, তারপরে এই যে আমার ক্লোজ একজন ভাই পাপ্পু, তারপরে সবাইকে ধন্যবাদ। আর আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে পরি আপু তো দাও, যে আপুদেরকে দাও। যে ফার্স্ট টাইম দেন বাইরে এই যে রানা আপুকে দাও, রান্না খাই দাও, রান্না খাই দাও, রানা আপুকে দাও। পরে দাও, পরিকে খাওয়া দাও। পরে দাও, সম্রাট দাও, সম্রাট দাও। মুখে মুখে একটু বলা নিয়ে যা। খালি আঙ্কেলকে দাও, তারপরে আঙ্কেলকে দাও। তুমি খাও বাবা। মাসুদ ভাই যান। মাসুদ ভাই যান, ভালো যাবো নাই। তোমার আঙ্কেলটা দাও। থ্যাংক ইউ। বুলবুল ভাই যান, বুলবুল ভাই যান। আবুল ভাই যান। পাপুরে দাও। এই যে দিহান একটু খাওয়া দাও। এই জন্য এগুলো একটু এটা তো পরি আমার ছোট করে কাটবো, চাকু নাই, এই যে এটা ভাঙিয়ে গেছে। পরিমাণ তো কাটা খাওয়া যায়, পরিমাণ আমরা আছে এখানে। আল্লাহ পরিমাণ তো বলতো রে। বাবা একটু খাও, দেখতে খাও। তাই না, একটু খাও, একটু দাও। একটু খাও। হ্যাঁ, এটা পরিমাণ একটু খাওয়া যায়। দিয়ানা কেউ চকলেট দাও সবারে। এই দিকে ধরো। একটা চকলেট সবারে দাও। দাও সবাই। ক্যামেরা দাঁড়াও, নিয়ে যাস চকলেট নিয়ে যাস। তো আমার রাসেল বাড়ি কেউ খাওয়ায় নাই। শ্যামরে ক্যামেরাম্যান কেমন থাকে? আরিফ ভাই, আরিফ ভাই রাসেল ভাই আমি খাওয়াই দাম। হ্যাঁ দেখা করেন। না করলাম। পরে পরে আমাকে নূর মোহাম্মদ দিবেন। পরে স্নেহরে পরে নাও, পরে নাও, চকলেট নাও। নূর মোহাম্মদ।
কারে কালকের বাদ ধরে এই যে স্নেহের নানা বাদ আছে হাত আসো যাও কারকার বাদ করতে ওই যে ফাইমটা দাও ফাইম চকলেট নাও সম্রাটকে দিছো সম্রাটকে ওই যে মেঘলা আছে মেঘলা দাও মেঘলা পিছে বসে আমার পেটে খাওয়াই দেন থ্যাংক ইউ হ্যাঁ দিহান আপনি দিবেন না এই দেখ আল্লাহ না এটা সাতটা পরে কি হয়ে গেল ক্যামেরাম্যান ফোকাস করো না না খাও 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 বাইজা থাকো শ্যাম দাও এই তার ভাই ধরেন এই আচ্ছা, সামনে ধরেন কত হইলো এই যে তার ভাই কালকে কার জন্মদিন হেডা জানি মাসুদ ভাই পালন করে মাসুদ ভাই কই সজীব আঙ্কেল বাবা ধরো দকা হ্যাঁ সামনে যান দে দে সজীব নাও আর দাও সামনে খেলা যাবে সজীব আসি ভাই সম্রাট নিছা কেক খাইছা সম্রাট দাদা দাদা